নমস্কার। তৃষিতা সেন প্রোফাইলে আজকে আলোচনা হবে 9টা থেকে। এটা স্থির ছিল, মানে রেকর্ডেড আলোচনা দেয়া হবে ইতি তোমাদের ভগবান বই থেকে। এই ইতি তোমাদের ভগবান বইটি প্রথম চিঠি থেকে আলোচনা শুরু হবে এবং শেষ চিঠি অবধি আলোচনা যাবে যদি ভগবান চান। এবার কথা হচ্ছে যে কতবার যে এই প্রথম চিঠিটা পড়েছি নিজে অবাক হয়ে, বিস্ময়ে, মহাবিস্ময়ে, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো ঠিক নেই, তার কোনো কিচ্ছু নেই। এবার ঘটনা হচ্ছে যে এই চিঠিটা নিয়ে আজ অবধি হয়তো বোধহয় 4 নম্বর বার আলোচনা করা হচ্ছে ভগবানের কৃপায়। কিন্তু অবাক হয়ে দেখি প্রত্যেকবার আলোচনা করতে গিয়ে এবং প্রত্যেকবার নিজে পড়তে গিয়ে, নিজের জন্য নিজে পড়তে গিয়ে, এই আলোচনাটাও তো নিজের জন্য নিজের আলোচনা। আপনারা শুনবেন সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রথমত নিজের জন্য নিজের আলোচনা, সেটা করতে গিয়ে দেখি প্রত্যেকবারই ভগবান নতুন কথা যোগান দেন, নতুন তত্ত্বের যোগান দেন, যেই তত্ত্বের কথা, যেই কথা আগে কখনো ভাবিনি পড়ে। এটাই আধ্যাত্মিকতা। ভগবান তার গুরুদেব তাকে যে চিঠিগুলো লিখতেন, স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানের গুরুদেব, তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ স্বয়ং শারদা মায়ের সন্ন্যাসী শিষ্য এবং মন্ত্র শিষ্য। ভগবান তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ যে চিঠিগুলো যখনই পড়েন তখনই বলেন নতুন কিছু পেলাম, আজকের চিঠি থেকে নতুন কিছু বুঝলাম। এই আধ্যাত্মিকতার শেষ নেই। ঠাকুর বলেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, অনন্তের ইতি করতে নেই, তেমনি গুরুর কথাও অনন্ত, তার ইতি করতে নেই। তাই 1 নম্বর চিঠি থেকেই আবার শুরু করছি এবং বিশ্বাস রাখি যদি ভগবান কৃপা করে কথা বলান তাহলে নতুন কিছুই হয়তো, কিছু জায়গায় কিছু নতুন কথা হয়তো আসবে, তিনি পাঠাবেন। ভগবানকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের প্রথম চিঠি, ভগবান তার জ্ঞান লাভের ঠিক আগে তার গুরুদেবকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি আলোচনা করার চেষ্টা করছি। গুরুর কথা আলোচনা করা যায় না, ব্যাখ্যা করা যায় না, চেষ্টা করা যেতে পারে কেমনভাবে, গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন। ভগবানেরই তো যা শিখেছি, যা বলছি, যা কিছু করছি ভগবানেরই তো কথা। আবার ভগবানের লেখা চিঠি ব্যাখ্যা করছি, আবার তার গুরুর লেখা চিঠি, সুতরাং হৃদয়ে একটু হৃৎকম্পন তো হবেই। তার সাথে ভগবানের কথায় ভগবানেরই চিঠি কিছু ব্যাখ্যার চেষ্টা করা হচ্ছে, করছি বলাটাও মস্ত বড় ভুল, করা হচ্ছে। শ্রী চরণেশু বাবা, ভগবানকে তার গুরুদেব নিজেই বলেছিলেন তাকে বাবা বলে ডাকতে। তার কারণ একজন আধ্যাত্মিক শিষ্যের যথার্থ পিতা কিন্তু তার গুরু। আঁতকে উঠলেন না কেন? তার কারণ হচ্ছে, আমরা তো, আমাদের বাবা আছে একজন, মা আছেন একজন, কিন্তু গুরু তার প্রেমে মা হয়ে এবং তার জ্ঞানের ঔরসে জন্ম দেন এক জ্ঞানী শিষ্যকে, এবং সেই শিষ্যই যথার্থ মানুষ, সেই জ্ঞানী শিষ্যই যথার্থ মানুষ, যার মান এবং হুঁশ আছে। ভগবানকে যখন প্রথম পবিত্রানন্দজি চিঠির নিচে লেখেন সম্বোধন করে বাবা, এটা আমি ভগবানের মুখ থেকেই তিনি বলেছেন যে আমি অবাক হয়ে গেছিলাম যে আমার তো বাবা আছে, কেন তাহলে লিখলেন বাবা? কিন্তু ভগবান পরে বলেছেন যে আমি পরে বুঝেছি যে কেন বলছেন বাবা। তাই ভগবানও তাকে মেনে নিয়েছেন, হ্যাঁ তিনিই তো আমার বাবা। কিন্তু তা বলে তিনি তার নিজের বাবাকে এক মুহূর্তের জন্য অবহেলা করেননি। ভগবানের মায়ের যখন দেহ চলে যায় তখন ভগবান পাগলের মতন কেঁদেছিলেন। ভগবানকে মানুষ প্রশ্ন করেছিল, আপনি তো ব্রহ্মজ্ঞানী, আপনি কাঁদছেন কেন? আপনাকে আমরা ভগবান বলি। ভগবান বলছে কি করব, কান্না পাচ্ছে কাঁদছি। সহজ, ভীষণ সহজ। ভগবান কোনো ভরং নয়, কোনো ঢং নয়, কিচ্ছু নয়, সোজা কথা সোজাভাবে বলো, আমার মাকে ভালোবাসি, আমার কান্না পাচ্ছে কাঁদছি। তার বাবা চলে গেলেন, কিন্তু তার গুরুদেবকে ভগবান বাবা বলি সম্বোধন করা শুরু করলেন।
প্রথমে না বুঝে ভগবানের নিজের ভাষায়, তারপর বুঝে। ভগবানের আবার উল্লেখ করছি, ভগবানের নির্বিকল্প সমাধি হওয়ার অর্থাৎ 1984 সালের 15ই ডিসেম্বরের আগে যেই চিঠিটা ভগবান লিখেছিলেন সেই চিঠি এটি। এবং আমি ভগবানকে একবার জিজ্ঞাসা করেছিলাম, সৌভাগ্য হয়েছিল, তিনি সুযোগ দিয়েছিলেন, কৃপা করেছিলেন জিজ্ঞাসা করার জন্য, যে আমি বললাম ভগবান তুমি শুধু এই দুটো চিঠি রাখলে কেন? ঠিক জ্ঞান লাভের আগের চিঠি এবং জ্ঞান লাভের পরের চিঠি। ভগবানের গুরুদেবের সব চিঠি তো বেদান্ত সাধনা বলে বইটির মধ্যে ভগবান নিজে প্রকাশ করেছিলেন 1984 সালের পর। তো তুমি এই দুটো চিঠি রাখলে কেন, অন্য চিঠিগুলো রাখলে না কেন? ভগবান বলেছিলেন সেদিনের উত্তরে, অনেক বছর আগের কথা, জানি না, মনে হয়েছিল রেখেছিলাম, ভাগ্যিস রেখেছিলেন। দেখি কি সেই চিঠি। 1 নম্বর চিঠি থেকে শুরু করছি। প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে এই প্রোফাইলে এবং অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা ইউটিউব চ্যানেলে এবং অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা ফেসবুক পেজেও এই কথা প্রকাশিত হবে, এবং ভগবান স্পিক্সও এই আলোচনা প্রকাশিত হবে, ইন্ডিয়ান মংসও প্রকাশিত হবে, আর ভারতের সাধক সাধিকাতে তো হবেই। এটা তো আমাদের রুট ছিল, ইন্ডিয়ান মংস, ভারতের সাধক সাধিকা। এখন আরো নতুন অনেক কিছু জীবনের সাথে সংযোজিত হয়, জুড়ছে। রুট বলতে এইটাই বললাম, ইন্ডিয়ান মংস এবং ভারতের সাধক সাধিকা আমাদের ডিজিটাল মিডিয়ার রুট। এবং তাকে মানে যিনি তৈরি করেছিলেন এই দুটো একটা গ্রুপ এবং একটি পেজ, প্রণয় সেন আমাদের গুরু ভাই, তার কথা আজকে যদি ভুলে যাই খুব অন্যায় হবে। সে আমাদের পিছন থেকে এগিয়ে দিয়েছিল, সে নিজে আড়ালে থেকে। 1 নম্বর চিঠি, এই নিয়ে 4 নম্বর বার আলোচনা, দেখা যাক নতুন কিছু তিনি দেন কিনা কৃপা করে। শ্রীচরণেশু বাবা, যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে। বলছে শ্রীচরণেশু বাবা, তার শ্রদ্ধাটা ওই জায়গাতে স্থিত। বলছেন যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে। যত দিন যাচ্ছে তত তোমার উপর ভক্তি বাড়ছে, শ্রদ্ধা বাড়ছে, ভালোবাসা বাড়ছে, যত দিন এগোচ্ছে। মানে তিনি তো দেহে ভগবান তো দেহে গুরুর কাছে আসতে পারছেন না। ভগবান আসামে গুরুদেব জনাইতে, হুগলির জনাইতে আশ্রমে, কিন্তু তার চিন্তার মাধ্যমে। অনেককে জিজ্ঞাসা করি, আধ্যাত্মিক জগতে প্রায় 15 বছর তো ভগবানের কৃপায় কেটে গেল। জিজ্ঞাসা করি যে আপনি কত বছর আগে দীক্ষা নিয়েছেন? 25 বছর আগে, 15 বছর আগে। এখন কেমন আছেন? আমার গুরুদেব ভীষণ ভালো। কিন্তু আপনি গুরুদেবকে কেমন ভাবে ভালোবাসেন? তিনি যা বলেন তাই করি তো, এটা নয়। গুরুর প্রতি তোমার ভালোবাসা বাড়ছে কি? তুমি কি গুরুর জন্য আকুল হচ্ছ দিনের পর দিন? একদিনে হচ্ছে না, যত দিন যাচ্ছে তত ভালোবাসা কি বাড়ছে? আর পারা যাচ্ছে না? এটা কি হচ্ছে? তবে বুঝবে তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই গুরুকে আমি প্রণাম করি, যেই গুরু আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমার হওয়ার জন্য জোর করছি না। তাই আমার গুরু ভগবান। তাই ভগবান এখানে লিখছেন যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে। সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে। বলছেন যে সত্যটা যেন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, অর্থাৎ ভিতরের সত্য, কোনো বাইরের সত্য নয়, ভিতরের সত্য, অর্থাৎ আত্মজ্ঞানের আগে লিখছেন। বলতে সত্যটা যেন বুঝতে পারছি। যখন কারুর বিয়ে হয় বোঝা যায়, বাড়িতে নতুন রং করা হচ্ছে, লাইট লাগানো হচ্ছে, এই বাড়িতে একটা কিছু উৎসব, তারপর জানা গেল বিয়ে হবে, তারপর বিয়ের দিন কনের মাথায় সিঁদুর পরানো হলো। আবার যদি এটা একটু জাগতিক হয়ে গেল, স্থূল উদাহরণ হলো, একটু সূক্ষ্ম উদাহরণে যাই, যখন সূর্য উঠবে, আকাশের রং প্রথমে কি সূর্য ওঠে, আকাশের রং প্রথমে ধীরে ধীরে ফর্সা হয়, তারপর ধীরে ধীরে একটা রক্তিম আভা ছেয়ে ফেলে আকাশ,
তারপর হঠাৎ করে সেই সূর্য ওঠে, তেমনই হৃদয়ে জ্ঞান সূর্য হঠাৎ প্রকাশিত হয়, কিন্তু বোঝা যায় আকাশটা ফর্সা হওয়ার সাথে সাথে ধীরে ধীরে অরুণাভ হওয়ার আকাশের সাথে সাথে যে সূর্য উঠবে। তাই ভগবান লিখছেন যে সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে, আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি। বলছেন, ভগবান বলছেন যে আনন্দের উৎসমুখের সন্ধান, আনন্দের যে উৎসমুখ তার সন্ধান যেন পাইতে চলিয়াছি, মানে সেই আত্মতত্ত্বের সন্ধান যেন পাচ্ছি। বোঝা যাচ্ছে আকাশটা, ভিতরের অন্তর আকাশ সেই যেন লাল হয়ে উঠছে, অরুণাভ হয়ে উঠছে। কখন সেই সূর্য প্রকাশিত হবে, জ্ঞান সূর্য। তারপরে যে ডেফিনেশন ভগবান দিয়েছেন, এই ডেফিনেশন আমি গুরুর সম্পর্কে কোথাও পাইনি, এই জায়গাটা আমায় বলতেই হবে। ভগবান লিখছেন যে এবং গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর তাহা যেন পরিষ্কার হইতেছে। গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর তাহা যেন পরিষ্কার হইতেছে। পুরো পরিষ্কার হয়ে গেছে বলেননি, তার কারণ গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর সেটা তো একদম যখন ভিতরের জ্ঞান সূর্য জ্বলে উঠবে এবং দুজনে একাকার হয়ে যাবে তখন টের পাওয়া যায়। সে বড় ভীষণ ঠাই গুরু শিষ্যে দেখা নাই। সেখানে যেখানে গুরু শিষ্যের দেখা নেই সেখানেই আসলে শিষ্য গুরুর ভালোবাসা, গুরুকে, গুরুর পরিচয় জানতে পারে। কিন্তু ভগবান লিখছেন গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর। কেন লিখলেন ভয়ঙ্কর? কারণ একদিকে তিনি সব নিয়ে নিচ্ছেন। কি নিয়ে নিচ্ছেন? আমার নাম নিয়ে নিচ্ছেন, আমার অহংকার নিয়ে নিচ্ছেন, আমার ইগো নিয়ে নিচ্ছেন, আমার সব নিয়ে নিচ্ছেন। কিন্তু সুন্দর কি, এই সব নিয়ে আমার আসল আমিটাকে চিনিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে এটা তুমি নও, কোনটা তুমি সেটা তুমি দেখো। হয়তো আর একবার আলোচনা করলে এই ডেফিনেশন আবার পাল্টে যাবে। ভগবানের এই একটা লাইন নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু কেন বলবো? এই ঘন্টার পর ঘন্টা কথা বলার থেকে ঘন্টার পর ঘন্টা ধ্যান করা ভালো। ভিতরে অনুভব হবে তাহলে গুরু কি ভয়ঙ্কর সুন্দর, গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর। ভগবানের ভাষায় তাহা যেন পরিষ্কার হইতেছে, যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। আমি এই লাইনগুলো না একবারে পড়বো, তারপর কারণটা বলবো। যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ। মানেটা পরিষ্কার হচ্ছে, অর্থাৎ তখনও পুরোটা পরিষ্কার হয়নি, হচ্ছে। যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। যেন আছে একটা, যে জ্ঞানটা স্থির হচ্ছে যেন, আবার অস্থির হয়ে জ্ঞানটা যেন নিচে বেড়াচ্ছে। কি হচ্ছে এটা? আবার সাপটা হেললে দুললেও সাপ, আবার সেই হেলাদোলা সাপ যদি এসে একটা ছোবল মারে, এক ছোবলে ছবি, সেটাও রয়েছে। স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে। অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে। বলছে অখণ্ড, অখণ্ড যা তা যেন খণ্ডাকারে দেখাচ্ছে, যেন খণ্ডে খণ্ডে দেখাচ্ছে। এই আমি একটা খণ্ড, যে শুনছেন আপনি একটা খণ্ড, এই মোবাইলটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এই জামাটা একটা খণ্ড, আমার এই হাতের এই ব্রেসলেটটা একটা খণ্ড। এটা ব্রেসলেট, তুলসীর মালা নয়, হ্যাঁ ভুল করবেন না। তুলসীর মালাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এটা তুলসীর মালা নয়, জাস্ট একটা কাঠের মালা, একটা কারণে এমনি জাস্ট মানে স্টাইল করতে পড়া, মজা করছি। তবে এটা তুলসীর মালা নয়, তবে আমি এটাকে শ্রদ্ধা করি। তো সেই অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, এই সব কিছু অখণ্ড আমি যেন মম ও তৎপরে ইদং রূপে খণ্ডিতবৎ দেখাইতেছে। বলছে অখণ্ড আমি, সেই অখণ্ড আমিটাকে যেন খণ্ডিতবৎ রূপে, প্রথমে আমি, অখণ্ড আমিটা প্রথমে হলো আমি তৃষিতা সেন, তারপর হলো এই তো আমার মোবাইল, তারপর হলো এই আমি আমার মোবাইলে আমার গুরুর কথা আমি বলছি, খণ্ড হচ্ছে ধীরে ধীরে। তারপর এরমভাবেই খণ্ড হতে থাকে। তারপর আপনারা শুনে যদি কোনো প্রশ্ন থাকে বলুন, আমি উত্তর দেব। এই অখণ্ড আমি খণ্ডিত হইতেছে, অখণ্ড আমি যেন মম ও তৎপরে ইদং, বাট প্রথমে হলাম আমি, তারপর হলাম আমি তৃষিতা, এবং তারপর আমার মোবাইল, এটাই হচ্ছে ইদং। অখণ্ড প্রথমে মম আমি, তৎপরে ইদং আমার মোবাইল। ওপরের অংশগুলো তোমার এবং প্রত্যেকটিতেই
যেন রয়েছে। পবিত্রানন্দজি ভগবানকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে এই লাইনগুলো রয়েছে। আমি লাইনগুলো আরেকবার পড়ছি, খুব মন দিয়ে শুনুন। যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে। স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে। ভগবানের কাছে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কারণ তিনি তার আগে বলে দিয়েছেন যে সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে, আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি। তো এই লাইনগুলো গুরুদেবের লেখা, ভগবান লিখছেন, অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, অখণ্ড আমি যেন মম এবং তৎপরে ইদং রূপে খণ্ডিত বোধ দেখাইতেছে। ওপরের অংশগুলো তোমার এবং প্রত্যেকটিতে যেন রয়েছে। এবার ভগবান লিখছেন যে এই যেনর উচ্ছেদ হলেই মধ্য ও অন্তলীলার উচ্ছেদ। ভগবান একজন অসাধারণ লেখক, তার সাথে আধ্যাত্মিকতা যখন মেশে তখন এই রকম লাইনের সৃষ্টি হয়। বলছেন যে যেনর উচ্ছেদ হলেই মধ্য ও অন্তলীলার উচ্ছেদ। এবার এই যেনগুলোকে বাদ দিয়ে লাইনগুলোকে পড়ি। কি হচ্ছে? জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। ক্লিয়ার। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ। ক্লিয়ার, কোনো যেন নেই। স্থির জ্ঞান অস্থির হইয়া যাইতেছে, স্পষ্ট। যেনটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। তাহলে ভগবান বলছেন মধ্য এবং অন্তলীলার উচ্ছেদ, অর্থাৎ সেটাই ব্রহ্ম। তারপর কি? অখণ্ড যেন উঠে গেল, খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, অখণ্ড খণ্ডাকারে প্রতিভাত হইতেছে। অখণ্ড আমি মম এবং তৎপরে ইদং রূপে খণ্ডিত বদ দেখাইতেছে। মানে অখণ্ড আমিটাকেই মম, আমি নিজে, এবং তারপরে খণ্ডিতবধ দেখাইতেছে। এই যেনটা উঠে গেলেই গল্পটা শেষ। আমার জায়গায় আমি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। গুরু শিষ্য তখন গান গাইতে পারেন এই যেনটা উঠে গেলে। ভগবান লিখছেন এই যেনই কি মায়াবাদ, কি সুন্দর, কি অসাধারণ। এটা নিয়ে চিন্তা করবেন। আমিও চিন্তা করি, বারবার চিন্তা করি, আজ আবার চিন্তা করব, আমিও চিন্তা করব, পারলে আপনারাও চিন্তা করবেন। ভগবান বলছেন এই যেনই কি মায়াবাদ। তারপর ভগবান লিখছেন তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও একটি আলোচনা চক্র গড়ে উঠেছে। তিনি তখনও গুরুর কথা পালন করছেন। গুরুর দেয়া যে শিক্ষা, যে বেদান্তের কথা, তখনও তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। গুরুর কথা ছড়াচ্ছেন। কি বলছেন? তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও একটি আলোচনা চক্র গড়ে উঠেছে। ভগবান বলছেন না যে আমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে, কারণ তিনি গুরু নিবেদিত প্রাণ। অত সহজ নয় গুরু নিবেদিত প্রাণ হওয়া। পৃথিবীতে কয়েকটা মানুষই হতে পেরেছে, তার মধ্যে ভগবান একজন তো বটেই। তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে। ভগবান বলছে প্রত্যেকটা মুহূর্তে শুধু তোমারই চিন্তা চলছে। কিন্তু তখন তিনি রেলে কর্মরত, তিনি গৃহস্থ, তিনি বিবাহিত, তার একটি মেয়ে আছে, তিনি বিরাটিতে একটি সংসার চালাচ্ছেন এবং তিনি তার যাবতীয় ভাই বোনদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছেন। বিরাটির সংসারও তিনি চালাচ্ছেন, রেলওয়েতে চাকরি করছেন। তার মধ্যে বলছেন যে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে। ভগবানকে ছবি বানিয়ে উনি খুব মহাপুরুষ, উনি ভগবান, তাই উনি পেরেছিলেন না, ভগবান এটা কখনো চান না। ভগবান বলছেন আমাকে তোমরা ভগবান বলছো, মানুষই ভগবান, তুমিও পারবে। আমি পেরেছি, তুমি পারবে না? কেন পারবে না? তুমিও পারবে। তো তাই বলছেন যে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে। যদি ভগবান পারেন তো আপনিও পারবেন। আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি তোমার অমোঘ মহাবাক্য, নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে। ভগবান প্রার্থনা করছেন এইবার গুরুর কাছে। জ্ঞান লাভের আগের অন্তিম প্রার্থনা গুরুর কাছে শিষ্যের। এই প্রার্থনা করছেন ভগবান তার গুরুর কাছে যে আশীর্বাদ করো। চাইছেন না, বলছেন না যে কৃপা করো, করে দাও, বলছে আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি। এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভগবান চাইছেন না। এইটা জায়গাটা দেখুন। আমরা সবাই বলি গুরু তুমি করে দাও, ভগবান বলছেন আশীর্বাদ করো যেন করতে পারি। পুরুষকার করব, করে নেব, অর্জন করব, অধিকার অর্জনের। কি বলছেন? তোমার অমোঘ মহাবাক্য,
নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে, অর্থাৎ যে চৈতন্য নিরবিচ্ছিন্ন, আমার আপনার মধ্যে আলাদা নয়, অধিষ্ঠান রূপতা, আলাদা জায়গায় আছি বলি আলাদা নয়, সর্বকালে সর্বদেশে, যে কোনো কালে যে কোনো দেশে সেই একই চৈতন্য অবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে। তোমার এই অমোঘ মহাবাক্য যেন আমি উপলব্ধি করতে পারি, এই আশীর্বাদ আমাকে করো। এই প্রার্থনা ভগবান গুরুর কাছে করছেন, কিন্তু বলছেন না আমাকে করে দাও। এটা ভগবানের বিশেষত্ব, এটা ভগবান আমাদের শেখান যে কখনো চাস না, বল বল যে, মানে ভগবান আমাদের বলছেন যে বল যে আমি জ্ঞান লাভ করতে চাই, বলো আমাকে কি করতে হবে, আমি যা বলবো সেটা কর, আমি কিছু করে দেব না তোদের জন্য। আমিও চাইনি গুরুর কাছে, তোরাও চাইবি না। যারা আপনারা শুনছেন, এবার আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন। তারপর ভগবান লিখছেন ছোট্ট কথা আশ্রম, এরপরে সাধারণ কয়েকটি কথা, সাধারণ বলবো না, অসাধারণই কথা। ভগবান তার গুরুদেবের এত উচ্চ কথা বলে তিনি প্রার্থনা করলেন গুরুর কাছে যে যেন তিনি উপলব্ধি করতে পারেন, আশীর্বাদ করো। তারপর তিনি কি বলছেন, তিনি আশ্রমের খবর নিচ্ছেন। আশ্রমের সকলের কথা জেনে খুব ভালো লাগলো, আনন্দ পেলেন তিনি ভগবান। টাকা পাঠালাম, অর্থাৎ ভগবান প্রথম মাইনে পেয়েই প্রথম টাকাটা গুরুদেবের জন্য পাঠিয়ে দিতেন। টাকা পাঠালাম, সামনের মাসে তোমার জন্মতিথি কবে আমাকে জানিও। জনাই আশ্রম থেকে চড়ইবেতির কপি এখনো পাইনি, অর্থাৎ চড়ইবেতি একটি পত্রিকা যেটি ভগবানের গুরুদেব প্রকাশ করতেন। শতকোটি প্রণাম জানিয়ে, এই শতকোটি প্রণাম জানিয়ে এবং এই গোটা চিঠিটা, এই যে শুরু থেকে শেষ শ্রী চরণীশু বাবা থেকে শতকোটি প্রণাম জানিয়ে, এই চিঠিটাই বলে দেয় যে আকাশ লাল হয়ে উঠেছে, জ্ঞান সূর্য প্রকাশিত হবে। সবাইকে প্রণাম, জয় ভগবান।